কি বলে? সবাই বলি কি বলে? আমরা এই জান্নাতের বাগানে এসেছি আমলের নিয়তে, কি বলেন? ঠিক কিনা? কিসের নিয়তে? একটু কথা বলি, কিসের নিয়তে? এটা নিচে কিছু দিতে হবে, এটা নড়াচড়া করে। আমরা আমলের নিয়তে এসেছি, আমিও আমলের নিয়তে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু চারটি কথা বলার সুযোগ দিলে যেন বলতে পারি, পাশাপাশি আমল করতে পারি। কথা বলেন, আওয়াজ দেন। তো মুসলমান কাজের মেয়েটা কাজের শুরুতে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইহুদির ছোট্ট একটা বাচ্চা আছে 6 বছরের, মুসলমান কাজের মেয়েটার সাথে সবসময় থাকে। তো সে শুনতে শুনতে শিখে গেছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা জানতে জানতে জেনেছি, শুনতে শুনতে শিখেছি, কিন্তু আমল করি না। ইহুদির ছোট্ট বাচ্চা মেয়ে 6 বছরের যে কোনো কাজ করে, তার তো ইসলাম নাই, ধর্ম নাই, কালেমা নাই, এরপরেও শিখেছে বিসমিল্লাহির রহমানির। এখন ইহুদি তো চিন্তা করলো, কি রে, মুসলমান কাজের মেয়ে রেখে তো বিপদে পড়ে গেলাম, আমার ছোট্ট বাচ্চাটা এটা কি শিখে গেল। তার ধর্ম যাজকের কাছে গেলেন, গিয়ে পরামর্শ চাইলেন যেটা কি শিখলো সে বলল এটা মুসলমানের একটা বরকতের দোয়া। সুবহানাল্লাহ বলি। কিসের দোয়া? কিসের দোয়া? এই বরকতের দোয়া আমাদের দরকার আছে না নাই? আমাদের সংসারে তো কতই সমস্যা। জিজ্ঞেস করলে কেমন আছেন ভাই, ভালো নেই। কেন? অসুবিধায় আছি, সমস্যায় আছি, টাকা নেই, খাবার নেই, সমস্যায় আছি, বিমারে ভুগতেছি, আছে না নাই? ইহুদির মেয়ে, ধর্ম যাজক বললেন তোমার মেয়েকে তুমি কি করতে চাও? হুজুর কি করলে ভালো হয়? মেয়েকে যদি মেরে ফেলো আসামি হয়ে যাবে, তোমার গলায় ফাঁসির রশি এসে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। তো কি করা যায়? ধর্ম যাজক বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? নতুন নতুন মেলা হয়, বড় বড়, আগেকার যুগে মেলা হতো। আমাদের দেশে মেলা আছে না নাই? আচ্ছা, আমরা যাইনি, যাই। কে জানে বলতেছে যাই। মুসলমান কি মেলায় যাইতে পারে? ইহুদির মেয়ে তো ইহুদি মানুষ, কয় মেলায় গেলে তুমি যদি তাকে মেরে ফেলো তুমি আসামি হয়ে যাবে, তোমার গলায় ফাঁসির রশি ঝুলে যাবে, তুমি বাঁচতে পারবে না। কি করা যায়? গুরু বললেন যে মেলায় গিয়ে তোমার মেয়ে কি পছন্দ করে খাইতে? মিষ্টি খাইতে পছন্দ করে। তো একটা পাতিলা কিনবা, ওটার মধ্যে একটা বিষাক্ত সাপ রেখে দিবা, সাপুরিয়ার সাথে যোগাযোগ করে ওইটা ঘুরে ঢাকনা দিয়ে বাসায় নিয়ে যাবে, অন্ধকার রুমের ভিতরে মেয়েকে বলবে তোমার পছন্দের খাবার আছে, তুমি যে খেয়ে নাও। তোমার বাবা মেলায় যাবে, মেয়েকে জিজ্ঞেস করলেন মা আমরা তো মেলায় যাব, তোমার পছন্দের কি খাবার আনতে পারি? মেয়ে বললেন আব্বা পছন্দের খাবার তো আমি মিষ্টি খাইতে পছন্দ করি, আমার জন্য মিষ্টি নিয়ে আসবা। বাবা মা অতি আনন্দে মিষ্টির জন্য মেলায় চলে গেলেন। মেলার থেকে অনেক বাজার করলেন, সদাই কিনলেন। পাশে ওই মিষ্টির পাতিলার মধ্যে বিষাক্ত সাপ ঢাকনা দিয়ে নিয়ে আসলেন। বাড়িতে আসলেন, এসে মেয়েকে সমস্ত কেনাকাটার জিনিসপত্রগুলি দেখালেন। দেখি বললেন মা তোমার পছন্দের জিনিস এনেছি। বলে কি আমার পছন্দের জিনিস? বলে তুমি তো মিষ্টি খাইতে বলেছো, তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। এবার মেয়েটা বললেন আমার পছন্দের খাবার কোথায় দাও? বাচ্চা মানুষ পছন্দের কথা শুনলে খুশি হয়ে যায়, কথা বলেন। মার বাবা বললেন ওই পাশের রুমের মধ্যেই দেখবা তোমার খাবারটা আছে, যাও সেখান থেকে খেয়ে নিবা। এবার মেয়েটা গেলেন, খুব খুশির সাথে গিয়ে মেয়েটা খালি হাতে ধরলেন না, ঢাকনা উঠাবার পূর্বে ওই দোয়াটা পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির, একটু সবাই আওয়াজ দিয়ে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন মেয়েটা ঢাকনা উঠালেন,
ডাকটা ওঠানোর পরে ওই পাতিলের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে ওখান থেকে খাবারগুলি এনে এনে খাচ্ছেন। আর ঘরের মধ্যে এত সুন্দর খাবারের সুঘ্রাণ ছড়াচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পাতিলে কি খাবার না অন্য কিছু? কি সাপ? বিষাক্ত সাপ। মার বাবা মনে করেছে এতক্ষণ হয়তো মেয়ে ইন্তেকাল হয়ে গেছে, ভালো হয়েছে, মুসলমানের মন্ত্র শিখেছে, মুসলমানের দোয়া শিখেছে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। মার মেয়ে খুশি মনে খারাপ লাগতেছে, অসুবিধা হয়। এ দোয়া শিখলে ভালো হবে না খারাপ হবে? বাড়ি চলে গেলে শেখা যাবে? চলে যাবেন না তো? শুনবেন তো ইনশাআল্লাহ? বলি শুনবেন তো? আমার ভাইরা বাবারা, এবার মা আর মেয়ে খুশিতে গেলেন ওই রুমের ভেতরে, দৌড়ি প্রতিযোগিতামূলক গেলেন মা আর বাবা। গিয়ে দেখলেন ছোট্ট বাচ্চা মানুষ, তার মৃত্যু হয়ে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, কিন্তু মরলেন তো না, বরং বসে বসে এমন সুঘ্রাণ খাবার খাচ্ছেন যেই খাবারের সুঘ্রাণ আর জীবনে তারা কোনোদিন নাকে নিতে পারে নাই। আমার ভাইয়েরা বাবারা, বিসমিল্লাহর 250 তারকিব আছে, ফজিলত আছে, বরকত আছে। একটা বরকত শোনালাম, এই বিসমিল্লাহ কাজের শুরুতে পাঠ করা দরকার আছে না নাই? জবান খুলে বলি আছে না নাই? শুধু মাহফিলে আছে না, বাড়িতে গেলেও আছে? ফাত্রে যখন কাজে যাই কাজে আছে না নাই? চাকরিতে গেলে আছে না নাই? ব্যবসাতে গেলে আছে না নাই? ওজনে মাল দিলে আছে না নাই? টাকা নেওয়ার সময় আছে না নাই? বাড়িতে আম্মা জানেরা ভাত রান্না করবে, বিসমিল্লাহ আছে না নাই? বলা দরকার আছে না নাই? আম্মা জানেরা তরকারি কাটবে, বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? বরকত দিবেন কে? জবান খুলে বলি কে? জোরে বলি কে? সে আল্লাহ আছে না নাই? সে বিশ্বাস আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বিসমিল্লাহ পড়বেন তো? মনে আছে তো? পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি কি চলে যেতেছেন? বিসমিল্লাহটা নিয়ে যায়েন, বুঝছি, বিসমিল্লাহটা ছাইরা যায়েন না। একটা আমলে যথেষ্ট, খুব বেশি আমল করা দরকার নাই। আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না, রাত্র গভীর, ভূমিকা লম্বা হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা নিয়েছি এখান থেকে এই আলোচনা শুরু করে দেব, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। ওখানের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ কি করেন? গোটা কোরআনুল কারীমটাই ওয়াজ, গোটা কোরআনুল কারীমটা আপনার নবীর ওয়াজ, গোটা কোরআনুল কারীমটা আল্লাহর ওলিদের ওয়াজ, গোটা কোরআনুল কারীমটাই মুমিনের জন্য ওয়াজ। আমার আল্লাহ সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আমার আল্লাহ এখন ঈমানদারদেরকে ডাকে নাই, আমার আল্লাহ ডেকেছেন মানুষদেরকে। কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা একক গোষ্ঠীকে ডাকেন নাই, কোন মুসলমানকে এককভাবে ডাকেন নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের নিকট থেকে একটা দলিল এসেছে, একটা দলিল। সে দলিলটার নাম কি? আল্লাহ। আমার আল্লাহ কয়, দলিলটার নাম হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। একটু কথা বলবেন, মানে আমার সাথে একটু কথা বললে আমি কথা বলতে পছন্দ করি আর কি। কথা না বললে আমি মনে করি আমার কথাটা আপনারা বুঝছেন না। কথা বলতে অসুবিধা হবে, কষ্ট হবে, খারাপ লাগবে, সওয়াব আছে না নাই, কম না বেশি? আমার আল্লাহ বললেন, বান্দারে, তোমাদের রবের পক্ষ থেকে আমি যে একজন রব, আমি যে একজন পালন করতাম, লালন করতাম, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক। বান্দারে, আমার পরিচয় কি? কে দেবে আমার পরিচয়? আমি যে এত বড় ক্ষমতাশীল রাজাধিরাজ মহারাজ, আমার যে এত ক্ষমতা, আমার যে এত দাম, আমার যে এত নাম, আমার যে এত ক্ষমতা, কে আমার পরিচয় দিবে? আমার পরিচয় দেওয়ার জন্য আমি একজন পাঠালাম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি দাওয়াত দিলেন, লা ইলাহা, লা ইলাহা, জোরে বলি লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব আছে না নাই, কম না বেশি? একটু জেনে নিই, একটু একটু একটা ওয়াকিয়া জেনে নিই। কেউ যদি পড়ে লা ইলাহা, কয় ঘন্টা লাগছে? অল্প সময়, এই 2-1 সেকেন্ড, ঠিক না? 2-1 সেকেন্ড সময় আপনি ব্যয় করলেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন তার নামের প্রশংসা করলেন আপনি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হাবিবকে, দুনিয়ার মানুষ কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে 10টা পৃথিবীর সমান জান্নাত তার নামে লিখে দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কতটা পৃথিবীর সমান? কতটা? আপনার ভাইয়ের জায়গা, আপনার জায়গার সাথে ভাইয়ের জায়গা 1 হাত জায়গা দখল করে দেখেন, লাঠি 5টা মাথার উপরে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার জায়গা তোমাকে আমি দেব, আমার জায়গা নিতে পারবা, আমার জায়গা থাকতে পারবা, আমার জায়গা ব্যবহার করতে পারবা? মায়ের পেটের ভাই 1 হাত জায়গা আপনাকে দিবে না, একটা ঘরের জায়গা আপনাকে দিবে না। আপনার জায়গায় গাছ লাগিয়েছেন, ছোট চারা গাছ, ছোট্ট চারা গাছ, গাছটা বড় হতে হতে মোটা হয়েছে। আপনার জায়গায় অর্ধেক, ভাইয়ের জায়গায় অর্ধেক, ভাই কোরাল নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ধেক গাছ নিয়ে যাবে। কথা বলেন। আমার নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু জাহান, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের রহমত। আমার নবী কয়, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তার দাওয়াত দেওয়ার জন্য। উনি দাওয়াত দিলেন লা ইলাহা। তুমি যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তোমার নামে জান্নাতে 10টা পৃথিবীর সমান জায়গা লিখে দিবে। আমার আল্লাহ কয়, হাবিব আপনি তো দিয়েছেন ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? কোন মাবুদ আছে? কোন রব আছে? কোন সৃষ্টিকর্তা আছে? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াত করলেন মক্কা নগরীতে, সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ কয়, হাবিব আমার, দোস্ত আমার, আপনি শুধু আমাকে ডাকলেই তো হবে না, আমি আপনার নামের সাথে, আমার নামের সাথে আপনার নামটা সহ যোগ করে দিলাম। যোগ হয়ে গেল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সুবহানাল্লাহ বলবেন না? এখন দুইটা মিলে হলো ঈমান, দুইটা মিলে কি? দুইটা মিলে কি? দুইটা মিলে কি? আজকে ঈমানের বাজারে আগুন। ঈমানের বাজারে কি? ঈমানের বাজারে কি? বুঝতে পারতেছেন? কিছুই বুঝেন না। কেউ হাত এখানে আছে না নাই? কেউ এমনি আছে না নাই? আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? ঈমানের বাজারে আগুন। কেউ বলছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে, আছে না নাই? এখন আপনি কোথায় যাবেন? মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমার আল্লাহ রূহ দান করলেন, তার সেনার মধ্যে রূহ দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে তাকাও। আদম আলাইহিস সালাম তাকাইলেন। তাকাইতে তাকাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়ে আদম আলাইহিস সালামের দৃষ্টি চলে গেল আল্লাহর আরশ আজিমে। আরশ আজিমে আদম আলাইহিস সালামের দৃষ্টি যখন চলে গেল, আরশ আজিমের মধ্যে নূরের কতগুলি খাম্বা আছে। ওই নূরের খাম্বার মধ্যে আদম আলাইহিস সালাম দেখলেন একটা নাম দেখা যায়, লা ইলাহা, লা ইলাহা। পাশে দেখেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আল্লাহ, এটা কার নাম গো আল্লাহ? আমার আল্লাহ কয়, আদম রে কোথায় দেখেছো? আদম কয়, রব্বুল আলামিন যখন রূহ দিয়েছো আমি তাকাইতেছিলাম, তাকাইতে তাকাইতে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আর আজিমে যখন তাকাইলাম, নূরের খাম্বার মধ্যে দেখলাম আপনার নামের সঙ্গে একটা নাম দেখা যায়। আদম নবী কয়েকটা নামের সঙ্গে ওই নামটা দেখা যায়, আপনার নামের সঙ্গে একটা নাম দেখা যায়। আমার দেশের মৌলবী কয় আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, শিরক আছে না নাই? আদম নবী কয় আল্লাহর নামের সাথে পাশাপাশি নবীর নাম দেখলাম, এটা কে আল্লাহ? আমার আল্লাহ কয়, আদম রে আর কোথায় দেখেছো? মুস্তাদরাকুল হাকিমের হাদিস। আমার আল্লাহ কয়, আদম আর কোথায় দেখেছো? আদম কয়, রব্বুল আলামিন তুমি যখন আমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছো, অনুমতি দিয়েছো, হাজার হাজার ফেরেশতা আমাকে ইস্তেকবাল দিতে আসলেন, ওয়েলকাম, স্বাগতম জানি যখন নিতে আসলেন, আমি তাকে দেখলাম ওই ফেরেশতাদের কপালের মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখা যায়। আবার আল্লাহ কয়, তোমরা কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ যেই জান্নাতে প্রবেশ করব ওই জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখতে পেয়েছি। আমার আল্লাহ কয়, আদম আর কোথায় দেখেছো? আদম কয়, আল্লাহ যেই জান্নাতে প্রবেশ করেছি, যেখানে বসতে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়াইতে দেওয়া হয়েছে, ওই বসার জায়গার মধ্যে ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখতে পেয়েছি। মৌলভী সাহেব কয়, আমার আল্লাহর নামের সঙ্গে পাশাপাশি নবীর নাম লেখা যাবে না। মৌলভীর কথা শুনবো না, আদম নবীর কথা শুনবো? কথা বলেন। ঈমান কোথায় নিয়ে যাচ্ছে আপনার? এখানে যখন থাকবে না, আপনি ধীরে ধীরে এই নাম আপনার থেকে উঠে যাবে। ঈমান নিয়ে যাবে, আমল করবেন, টুপি মাথায় দিবেন, পাঞ্জাবি পরবেন, পাগড়ি মাথায় দিবেন, কি হবে? 14 লক্ষ বছর ইবাদত করেছেন। কত বছর? কত বছর? সবাই বলতে হবে কত বছর? 14 লক্ষ বছর ইবাদত করেছেন আজাজিল ফেরেশতা। ফেরেশতার নাম আজাজিল, জেনে রাখেন। যতগুলি কথা বলবো দলিল থেকে বলছি।
কোরআন হাদিস থেকে বলছি, একটাও কোরআন হাদিসের বাইরে নাই। এই হাতিয়ার আপনাদেরকে দিয়ে যাচ্ছি। হুজুর কেবলা জনাব হযরত মাওলানা পীর সাহেব কেবলা শাহ জালাল জালালি হুজুর অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, যে আলোচনাগুলি আমরা ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। শুনেছি, বের হয়ে গেছে, তাফসীরে এসেছে, এটা আমাদের একটা ফিতরা, শোনা ছেড়ে দেওয়া, এটা ফিতরা, কিন্তু ধরে রাখতে হবে। কেন? আমার আল্লাহ কয় বান্দা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কয় বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তোমাকে মজবুত করে বানিয়েছি। আল্লাহ বুঝলাম না কেমন মজবুত করে বানাইছো, গুলি দিলে সিনায় দিয়া ঢোকে, পিছন দিক দিয়া বের হয়ে যায়, কেমন মজবুত বানাইছো আল্লাহ? আমার আল্লাহ কয় না রে বান্দা, কেমন মজবুত বানাইছি দেখ। কয় তুই মানুষ, তোর শক্তি আছে, আমি একটা গরু বানাইছি, তার শক্তি আছে। তুই মানুষ, তোর শক্তি আছে, হাতির শক্তি আছে, মহিষের শক্তি আছে, তুই আমাকে রুকু করতে পারুস, কিন্তু হাতিটা যত শক্তি হয় আমাকে রুকু করতে পারবে? সে স্থির থাকতে পারবে? উল্টে পড়ে যাবে। তুই মানুষ, তোর জিহ্বা আছে, তোর হাত পা আছে, কুকুরের হাত পা আছে, তুই চেয়ারে বসে চা খাইতে পারিস, পানি খাইতে পারিস, পানি পান করতে পারিস। কুকুরটাকে যতই চেষ্টা করা হয়, পানিটা দিলে সে পান করতে পারে না। জিহ্বা ঠোঁট লাগায়া যেমনে তুমি পান করো, কুকুর কিন্তু ঠোঁট লাগায়া পান করতে পারে? জিহ্বা দিয়া চাটে। কথা বলেন, জিহ্বা দিয়া চাটে। বিড়ালটা জিহ্বা দিয়ে চাটে। আমার আল্লাহ কয় তোর শক্তি আর কুকুর বিড়ালের শক্তি এক নয়, তোর শ্রবণ কুকুর বিড়ালের গরুর শ্রবণ এক নয়। আমি তোকে উদাহরণ দিলাম, আমার আল্লাহ উদাহরণ দিলেন। গরুরও কান আছে, তোমারও কান আছে, তুমিও শোনো, গরুও শোনে। যদি গরুকে বলা হয় রে গরু, এই যে সামনের দান ক্ষেত্রা, এটা চেয়ারম্যানের ক্ষেত, এটা তুই দান খাইস না, পরের ক্ষেত্রা তোর মালিকের ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে যদি দান খাস কোনো সমস্যা হবে না। সামনের ক্ষেত্রার দান খাইলে চেয়ারম্যান তোরেও মারবো, আমারেও মারবো। কথা বলেন, চেয়ারম্যান ছেড়ে দিবে? ছাড়বে না, তোকেও মারবে, আমাকেও মারবে। বেঁধে নিয়ে যাবে ইউনিয়ন অফিসে, বিচার করা হবে, জেলখানায় দেওয়া হবে। গরু শুনছে, কিন্তু ছেড়ে দিলে পরে সর্বপ্রথম কোথায় লাগবে? চেয়ারম্যানের কাছে। কারণ গরুর বুঝ নাই, গরুর বুঝ নাই, মানুষের বুঝ আছে না নাই? এই জন্য আলোচনা শুনবেন, বুঝে নিবেন। আপনার শোনার শক্তি আছে, বোঝার শক্তি আছে, গরুর শোনার শক্তি আছে, বোঝার শক্তি নাই। আমার আল্লাহ কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোকে আমি মজবুত করে বানাইছি, বোঝার জন্য মজবুত করে শক্ত করে বানিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়েরা বাবারা, আপনার ঈমানটা চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। সুন্দর সুন্দর ভাষায় আপনাকে, সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের লাল রুমাল পরে, ঘোমটা দিয়ে মৌলভী সাহেব আপনাকে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমল করো, ওই আমল করো, এত সওয়াব, এত নাকি। কিন্তু আপনার ঈমান নিয়ে যাচ্ছে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এত প্রশংসা করার দরকার? আমার ভাইয়েরা বাবারা, খুব বেশি লাগে না ঈমান নষ্ট করতে, সামান্য জিনিস হলে ঈমান নষ্ট হয়ে যায়।
আর আমার শ্রোতাও বেশি লাগে না, দুই একজন শ্রোতা হলে চলে। আমি আপনাদের দোয়ার বলতে হাজার কত 50,000 তার চেয়ে বেশি মানুষের সামনে ওয়াজ করে অভ্যাস। কিন্তু এখন আমি চিন্তা করি এত শ্রোতা আমার দরকার নাই, এত ক্যামেরা আমার দরকার নাই, এত ভিডিও আমার দরকার নাই, এত প্রচারের দরকার নাই। দুই একজন শ্রোতা যদি শোনে আর সে যদি বুঝে, সে যদি আমল করে, সেও কামিয়াব, আমিও। এ হুজুর কেবলা এটাই বুঝিয়ে গিয়েছে। ওয়াজ শুধু আপনি রং ঢং হাসি তামাশা করে শুনলেন আর বললেন ওফ যেই বক্তা আসছে রে কালকে ফাটাইয়া লাইছে। কি ফাটাইছে? কান ফাটাইছে, আর কিছু হয় না। দিলে লাগতে হবে। কিসে লাগতে হবে? দিলে লাগতে হবে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি জান্নাতের যেখানে যাই সেখানে আপনার নামের সঙ্গে সেই নামটা দেখতে পাই। আমার আল্লাহ কয় আদম রে জাননি কয় কি? আল্লাহ কয়টা কে? আল্লাহ আমি তো জানি না, এই জন্য জিজ্ঞেস করেছি। কয়টা আমার বন্ধু, এটা আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা মনোযোগ দিয়ে শুনি। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন এটা আমার দোস্ত, আমার বন্ধু। আমি তাকে দুনিয়ায় পাঠাইছি আমার দাওয়াত দেওয়ার জন্য, আমার পরিচয়ের জন্য। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে একটা দলিল এসেছে। দলিল, এই দলিলটা হলো আমি আল্লাহর দলিল, এটা হলো মুহাম্মাদুর। এই দলিল কখনো ক্ষয় হইতে আমি আল্লাহ দেব, নষ্ট হইতে দেব, হয়ে যাক আমি আল্লাহ চাইব। নবীজি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ কয় হাবিব আমার আমি অ্যাড করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দাওয়াত দিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা মানলেন না। তারা কি করলেন না? তারা মানলেন না। তারা বললেন মুহাম্মদ তুমি আমার নবী হয়ে গেলা কবে? তুমি তো আব্দুল্লাহর ছেলে। তুমি কিসের ছেলে? উনি আব্দুল্লাহর ছেলে, উনি আমার নবী হয়ে গেলেন কিভাবে? আমার নবী বলেছেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, প্রেরণ হয়েছি। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রেরিত হয়েছি রহমত হয়ে। সুবহানাল্লাহ। নবী কয় আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। আমার আল্লাহ নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা মানলেন না। তারা কয় তুমি আব্দুল্লাহর ছেলে, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছো, আমিনার পেটে এসেছো, আমাদের সাথে খেয়েছো, দেয়েছো, খেলা করেছো, সব করেছো, এখন তুমি নবী হয়ে গেলা, এটা তো মানা যায় না। আচ্ছা তুমি যেহেতু নবী, তোমাকে একটা পরীক্ষা করি। একটা নবীকে পরীক্ষা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আর নবী বলেছেন আমি মেরাজ করে এসেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সায়ের করে এসেছি। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল কয় কেমনে সম্ভব? 1700 কিলোমিটার দূরে 6 মাসের রাস্তা, তুমি রাতের কিছু অংশে গিয়েছো আবার এসেছো, এটা হতে পারে? তুমি মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার আমার ভাইরা বাবারা, আবু জাহেল কয় আবু বকর কেউ যদি বলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 1700 কিলোমিটার দূরে রাতের কিছু অংশে গিয়েছে আবার এসেছে, এটা তুমি মানবা? কয় না, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। পাইছি কি পাইছে? যে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওখানে গিয়েছে, এসেছে, মুহাম্মদকে আজকে শিক্ষা দেওয়া যাবে। আবু বকরকে হাতে নিয়ে চললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন মুহাম্মদ তোমার কথাটা বলো।
বলে কি, তুমি যে কালকে কোথায় গিয়েছো? আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের কিছু অংশে সময়ের মধ্যে গিয়েছিলাম, আবার এসে করেছি। আবু জাহেল কয়, আবু বকর, ওই যে তোমার নবী কি বলে শোনো। সঙ্গে সঙ্গে আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয়, মাথা খারাপ। আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এটাই হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা, আবু জাহেল আবুল আহাব বা সাইবা মানলেন না। তুমি নবী হতে পারো না, তোমার রব হয় কেমনে? এত রবের আমরা কাজ করি, এত রবকে আমরা মানি, 10 জন 12 জন 13 জন 15 জন 20 জন 100 জন রব মানি, এরপরও ঠিক থাকতে পারি না। তুমি এক রবের দাওয়াত দিচ্ছ, আবার তুমি নবী হয়ে গেলা। আচ্ছা, তোমাকে কালকে একটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করবা? বলে তোমাকে একটা পরীক্ষা করব। আগামী দিন সূর্য পূর্ব দিকে উঠে এই সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দিবা। আবার পশ্চিম আকাশের সূর্য চাঁদটাকে পশ্চিম আকাশ থেকে সূর্যের জায়গায় পূর্ব আকাশের মধ্যে উঠে দিতে পারবা? পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? সূর্যের জায়গা থেকে সূর্যকে সরিয়ে দেওয়া সম্ভব? সূর্যের জায়গা থেকে সূর্যকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এটা সবাই জানে, আবু জাহেল জানে, আবুল আহাব বা সাইবা সবাই জানে। কিন্তু এরপর আল্লাহর হাবিবকে পরীক্ষা করতে আসলেন। আল্লাহর হাবিব দলিল কার? আল্লাহ। দলিল কার? মাশাআল্লাহ, দুই একজন বুঝতেছেন, এই বুঝলেই হবে। আল্লাহর হাবিব দলিল কার? তাকে ছোট করবে? আল্লাহ ছোট করবে? আপনার বাড়ির জায়গার দলিলটা পানিতে ভিজে যাক আপনি চাইবেন? কেউ ছিঁড়ে ফেলুক আপনি চাইবেন? কেউ নষ্ট করুক আপনি চাইবেন? চাইবেন না। আমার আল্লাহ তার হাবিব কারো কাছে লজ্জিত হোক, ছোট হোক, আমার আল্লাহ চাইবেন? আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল আবুল আহাব চিন্তা করলেন, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত বড়? পৃথিবীটার চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে সূর্য 9,13,00,000 মাইল দূরে। 9,13,00,000 মাইল দূরের সূর্যকে মুহাম্মদ কিছু করতে পারবে না, এটা আবু জাহেলের আকীদা। কথা বলেন। আর আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো সূর্য যত বড় হোক, যত দূরের হোক, আমার নবী যা চাইবেন তাই হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাঁচাও ঈমান, বাঁচাও যাক। মারহাবা, মারহাবা বলি। আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল আবুল আহাব বললেন, মুহাম্মদ তোমার পক্ষে কি সম্ভব কিনা বলো। সবাই একটু দাঁড়ায় থাকতে দিয়ে হুজুর কেবলা আসছে। নারে তাকবীর।